এখন বাংলাদেশে কোটি কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়। ওটা যদি তিনি বন্ধ করতে পারেন তাহলে সামনে তিনি হবেন আইকন। এহসানুল হক মিলন তিনি হয়তো ভুলে গেছেন তিনি এখন মন্ত্রী। তিনি স্টার থেকে মহাতারকা হয়ে গেছেন এখন। তিনি এখন ডিরেকশন দিবেন। ২০০১ সালের পর যখন জনাব এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন, তিনি রাতারাতি কিন্তু জনপ্রিয় হয়ে উঠলেন। আমাদের দেশে যদি কোনো তারকা মন্ত্রী থেকে থাকেন বা প্রতিমন্ত্রী থেকে থাকেন, স্টার যদি বলি, তাহলে ১, ২, ৩ এই ৩টি ক্যাটাগরিতে যেকোনো একটাতেই এহসানুল হক মিলনের নাম থাকবেই। কেননা যারা পড়াশোনা করছে, বিশেষ করে ২০০১ থেকে ৫ পর্যন্ত যারা পড়াশোনা করেছে আর এখনও যারা আছেন প্রাপ্তবয়স্ক, তারা কিন্তু আসলে এই জিনিসটার সাথে অবশ্যই পরিচিত যে নকলমুক্ত বাংলাদেশ বা নকলমুক্ত পরীক্ষা। এটা কিন্তু মানুষ জানে এবং সেই হিসেবে গত সরকারের আমলে শিক্ষা নিয়ে যেকোনো কিছু হলেই এহসানুল হক মিলনকে মানুষ স্মরণ করত, মনে করত এবং মানুষ চাইতো এই লোকটি যদি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেত তাহলে শিক্ষাঙ্গন আরও ভালো হতো। কিন্তু সেই বুলি এখন আর চলে না বলে অনেকে বলছেন। কারণ গত ১৬-১৭ বছরে যেটা হয়েছে, নকল কিন্তু বাংলাদেশে হয়নি, হয়েছে প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্র যখন ফাঁস হয়ে যায় লাখ লাখ টাকার বিনিময়ে, তখন আর নকল করতে হয় না কারো। তাই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এখন যেটা করছেন সেটা ২০০১ থেকে ৬ সালের মধ্যে যে প্রতিমন্ত্রী ছিলেন সেই কাজটাই তিনি এখন করছেন। এহসানুল হক মিলন তিনি হয়তো ভুলে গেছেন তিনি এখন মন্ত্রী। তিনি স্টার থেকে মহাতারকা হয়ে গেছেন এখন। তিনি এখন ডিরেকশন দিবেন। যেমনটি করে তখন তার আমলে ওসমান ফারুক তাকে ডিরেকশন দিতেন যে দেখে আসো কোথায় কি হচ্ছে। তিনি পলিসি মেক করতেন। আর এহসানুল হক মিলন সেটা বাস্তবায়নের জন্য রাস্তায় বা হেলিকপ্টার দিয়ে চলে যেতেন। কিন্তু এহসানুল হক মিলন যদি এখন এটাই করেন তাহলে পলিসি মেক কে করবে? মানে শিক্ষা কমিশন বা শিক্ষা নিয়ে গবেষণা, শিক্ষা নিয়ে পলিসি বা রুলস তৈরিটা কে করবে আসলে? তিনি যদি মানে পাবলিক পালস ধরার জন্য বা ভিউর জন্য বা ভাইরাল হওয়ার জন্য অথবা দলের কোনো একটা রেটিংয়ের জন্য যদি তিনি বিভিন্ন জায়গাতে হেলিকপ্টার গাড়িতে বা পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে তিনি চলে যান, তাহলে এটা তো প্রতিমন্ত্রীর কাজ হয়ে গেল, যেটা আমরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেখেছি। আমার মনে হয় এই বিষয়টা এহসানুল হক মিলনের ভাবা উচিত। কারণ তিনি এখন মন্ত্রী, প্রতিমন্ত্রী না। তিনি এখন ওসমান ফারুক হবেন। তিনি যদি এহসানুল হক মিলনই হয়ে থাকেন তাহলে তো তিনি প্রতিমন্ত্রী। তাহলে মন্ত্রী কে হবে? শিক্ষা রুলস, শিক্ষা কমিশনকে গঠন করবে। নকলমুক্ত বাংলাদেশ এখন আর মানুষ দেখতে চায় না। কারণ বাংলাদেশে এখন আর নকল হয় না। এখন বাংলাদেশে কোটি কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়। ওটা যদি তিনি বন্ধ করতে পারেন তাহলে তিনি আগে ছিলেন সুপারস্টার, এখন হয়ে আসছেন তারকা, সামনে তিনি হবেন আইকন। মানে শিক্ষাঙ্গনের একটা আইকন হতে পারেন এহসানুল হক মিলন। কিন্তু তিনি যদি রাজনৈতিক ছত্রছায়ায় গভর্নিং বডির সভাপতি সেক্রেটারি নিয়োগে ব্যস্ত থাকেন অথবা প্রশ্নপত্র ফাঁসকে আড়াল করে তিনি যদি নকলের বুলি আউড়িয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন, এটা মানুষ আর এখন পছন্দ করবে না। মানুষ পছন্দ করবে নকল মুক্ত বাংলাদেশ না, প্রশ্নপত্র ফাঁস মুক্ত বাংলাদেশ। আর যারা রাজনীতি করেন, বিএনপির বড় নেতা কর্মী বা যারা কখনো শিক্ষাঙ্গনে পাড়া দেয়নি, তিনি এখন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হবেন, তার রেফারেন্সে যদি শিক্ষাঙ্গনে এমন কিছু হয় তাহলে তিনি আইকন নয়, মানে আরও নিম্নমানের কিছু হয়ে উঠবেন। কারণ তিনি শিক্ষা প্রতিমন্ত্রী থেকে স্টার, তারকা, মহাতারকা এখন আইকনের পথে যাচ্ছেন। আমরা আশা করি তিনি সেটাই করবেন। প্রিয় দর্শক, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? আপনি আপনার অবস্থান থেকে মন্তব্য করতে পারেন। একইভাবে যে যেখানে আছেন সেখান থেকে ভালো কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম।